আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সূরা শুরার 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তোমরা দিন কায়েম করো, তোমরা বিচ্ছিন্ন হইও না। অর্থাৎ সকল নবীদের দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর প্রতিটি হুকুম সমাজে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। কোন সুবহানাল্লাহ। এই যে কোরআন কারিমের সূরা শুরার 13 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে বললেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো। দিন মানে কি? দিন মানে ইসলাম, দিন মানে কোরআন। আল্লাহ পাক বলতেছেন এই কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করো, এই ব্যাপারে বিচ্ছিন্ন হইও না। অথচ আজকের বাংলাদেশের অনেক আলেম, আজকে বাংলাদেশের অনেক মুফতি, মুহাদ্দিস, মুফাচ্ছির, তারা দিন কায়েমের আন্দোলন করে না, দিন প্রতিষ্ঠার কথাও বলে না। এরকম অনেক আলেম আছে যারা দিন প্রতিষ্ঠা করার কথা বলতে ভয় পায়। আমি বলবো যারা আলেম আছেন তারা যদি এই কোরআন দিন প্রতিষ্ঠার করার সবচেয়ে বড় ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, তার থেকে সবচেয়ে বেশি ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। এই কথা যারা বলবে না, যেই সমস্ত আলেমরা বলবে না, এরা হলো নব্য যুগের আবু জেহেলের উত্তরসূরি, এরা হলো ফেরাউনের উত্তরসূরি, এরা হলো আবুল আহাব, উতবা, সাহাবা, মুগিরার উত্তরসূরি, এরা হলো মুনাফিক মার্কা আলেম। এই সমস্ত আলেম থেকে হেফাজত করবেন। সমস্ত নর এবং নারীর জন্য, সকল মুসলমানের জন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, তার থেকে সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা, কোরআনে কারিম সমাজে প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।